আসসালামু আলাইকুম। অ্যাড্রেসটাতে কিভাবে পোস্ট করতে হবে অথবা আপনার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিভাবে পোস্ট করলে অ্যাড্রেসটার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন অনেক বেশি। কিভাবে আপনার পোস্ট র‍্যাংক করতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদের সেই প্রসেসটা জানিয়ে দিব। এমনকি কিভাবে আপনি টপিক সিলেক্ট করবেন, কোন টপিকে পোস্ট করলে আপনার ইনকাম বেশি হবে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সম্পূর্ণ পদ্ধতি জানিয়ে দেব। পূর্বের ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে অ্যাড্রেসটাতে অ্যাকাউন্ট করে অ্যাড রান করতে হয়, কিভাবে একটি ব্লগ পোস্ট বা একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়, সেই ওয়েবসাইটে কিভাবে অ্যাড রান করে ইনকাম করতে হয়। আর আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দিতে যাচ্ছি কিভাবে পোস্ট করলে আপনি পূর্বের তুলনায় অনেক বেশি ইনকাম করতে পারবেন। অনেকে আছে যেখানে হাজার হাজার পোস্টে আপনারা ইমপ্রেশন পাচ্ছেন কিন্তু ইনকাম খুবই কম হচ্ছে, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলছে। সো লেটস স্টার্ট। কিভাবে পোস্ট করলে বা কোন টপিকে পোস্ট করলে আপনার ইনকাম পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পেতে পারে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ভিডিও। এইচটি ডিগ্রি ছিলেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনারা ওয়েবসাইটে পোস্ট করবেন, কিভাবে আকর্ষণীয়ভাবে স্টাইল করতে হয়। আজকের ভিডিওটিতে সম্পূর্ণ পদ্ধতি আপনারা জানতে পারবেন। সো লেটস স্টার্ট। আমরা সরাসরি আমাদের মেইন কাজে চলে যাই। ওয়েবসাইটে পোস্ট করার জন্য আমি সরাসরি আমার ওয়েবসাইটটি লগ ইন করে নিচ্ছি। আপনারা পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনটা শেয়ার করে দিলাম। এখানে আসার পর কীভাবে আমরা একটি পোস্ট সাবমিট করব, কিভাবে সেই পোস্টে অ্যাড রান করে ইনকাম করব। সো লেটস স্টার্ট। আমরা এই কাজটি করার জন্য নিচে দেখুন আমাদের একটি প্লাস আইকন রয়েছে, আমরা সরাসরি আমাদের এই প্লাস আইকনে ট্যাপ দিব। আমি যদি দেখিয়ে দিই, নিচে দেখুন আমাদের একটি প্লাস আইকন রয়েছে, জাস্ট আমরা প্লাস আইকনে প্রেস করব, অথবা উপরে দেখুন আমাদের 3 ডট লাইন রয়েছে, 3 ডট লাইনেও আমরা একটি অপশন পেয়ে যাচ্ছি। 3 ডট লাইনে প্রেস করার পর আমরা একটি অপশন পেয়ে যাবো নিউ পোস্ট। জাস্ট আমরা যে নিউ পোস্টে প্রেস করি তাহলে আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত পোস্টটি এখান থেকে করতে পারবো। এখানে দেখুন আমাদের একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে টাইটেল। আমরা এখানে টাইটেল প্রথমে লিখে দেবো, এরপর আমরা এখানে আমাদের ডিসক্রিপশন বা বিস্তারিত লিখে দিব। কিভাবে টাইটেল দিতে হবে, কিভাবে আপনারা এখানে আকর্ষণীয়ভাবে টাইপ করবেন আজকে ভিডিওতে সম্পূর্ণ পদ্ধতি জানতে পারবেন। এখানে টাইটেলটা কি দিব, আমি সর্বপ্রথম আমি সবগুলো নোট করে রেখেছি। জাস্ট আমি আমার নোটে চলে আসলাম। আসার পর এখানে দেখুন আমি লিখে রাখছি আমি আজকে পোস্ট করতে চাচ্ছি ওয়েবসাইট নিয়ে। জাস্ট আমি উপর থেকে আমার টাইটেলটা কপি করে নিচ্ছি, ওয়েবসাইট তৈরি করে ইনকাম। জাস্ট এটা কপি করে নেবে। এরপর আবার আমি চলে যাব আমাদের সেই ওয়েবসাইটে আসার পর জাস্ট টাইটেলে পেস্ট করে আমাদের যে লেখাটি রয়েছে সেটা পেস্ট করে দিলাম। এরপর আমাদের নিচে একটি অপশন রয়েছে, এখানে আমরা লিখে দিব যে আমাদের মেইন টপিকটা। জাস্ট আমি আবার আমার সেই নোটপ্যাডে চলে আসলাম। আসার পর আমাদের এই যে লেখাটা রয়েছে এটা আমি কপি করে নিচ্ছি। এটা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সের যে টাইটেল থাকবে সেটা। এখানে আমি বর্ণনা করতেছি আমার এই পোস্টটা কোন টপিকে, সেটা কিন্তু টাইটেল লিখে দিয়েছি। এখন এখানে বর্ণনা করে দিব। জাস্ট এখানে প্রেস করে আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে প্রথম লাইনটা দিয়ে দিলাম। যেহেতু এটা হচ্ছে আমাদের পোস্টের মেইন লাইন, সো আমি এই লাইনটাকে একটু বোল্ড করে দিব যেন সবার নজরে আসে। সো আমরা এটা আবার সিলেক্ট করে নেব, সম্পূর্ণটা সিলেক্ট করে জাস্ট এখানে দেখুন বি লেখা রয়েছে, জাস্ট আমরা বি লেখাতে ট্যাপ করব। এখন যদি আমি ছেড়ে দিই, এখানে দেখুন আমার এই লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে একটি আকর্ষণীয় ফটো অ্যাড করে দেবো যেন আমাদের পোস্টটা দেখতে অনেক সুন্দর দেখা যায়। জাস্ট আমরা একটু জুম করে যদি দেখিয়ে দিই, এখানে দেখুন ফটো আইকন রয়েছে, জাস্ট আমাদের এখানে প্রেস করতে হবে। এরপর দেখুন আপলোড ফ্রম কম্পিউটার, জাস্ট এখানে ট্যাপ দিতে হবে। এরপর এখানে ব্রাউজ নামে একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট আমাদের ব্রাউজে প্রেস করতে হবে। ব্রাউজে প্রেস করার পরে আমাদের এখানে মিডিয়া পিকার নামে একটা অপশন চলে যাবে, জাস্ট এখানে প্রেস করে দিব। এরপর আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। আপনার গ্যালারি থেকে এটি ফটো সিলেক্ট করে নেবেন। আপনি যে রিলেটেড পোস্ট করতে চান সেই রিলেটেড ছবি ব্যবহার করার চেষ্টা করবেন। আর ছবিটা অবশ্যই স্কোয়ার শেপে রাখবেন যেন দেখতে একটু আকর্ষণীয় লাগে। এরপর এখান থেকে দেখুন আমার স্কোয়ার শেপের একটি ছবি আমি আগে থেকে এডিট করে রেখেছি, জাস্ট এটা সিলেক্ট করে নিলাম। দেখুন অলরেডি কিন্তু আমার ছবিটা এখানে চলে আসছে। আসার পর এখন আমি এখানে বিস্তারিত লিখে দিব আমি এখানে কি লিখতে চাচ্ছি। জাস্ট আমি আবার আমার নোটপ্যাডে চলে যাচ্ছি, যেহেতু আমি সবকিছু আগে থেকে নোট করে রেখেছি। এরপর এখান থেকে আমার এই অংশটুকু আমি কপি করে নেব। কপি করে নিয়ে জাস্ট আমি আমার যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে পেস্ট করে দেবো। আমি আবার ওয়েবসাইটে চলে আসলাম। এখানে আসার পর আমি এই অংশটুকু পেস্ট করে দিচ্ছি। এরপর এখানে দেখুন আমার যে টাইটেল রয়েছে এটা কিন্তু বোল্ড হয়েছে, এমনকি আমার যে মেইন লেখাটা রয়েছে সেটা কিন্তু বোল্ড হয়েছে। আমি চাচ্ছি এটা বোল্ড করবো, কারণ সম্পূর্ণ টেক্সট যদি আমরা বোল্ড করে রেখে দিই তাহলে আমাদের আকর্ষণীয় লেখাটুকু কোনটা সেটা কিন্তু দর্শকের বুঝতে সমস্যা হবে। সো আবার এটা আমরা কপি করে নেব। কপি করে সম্পূর্ণটা সিলেক্ট করার পর উপরে যে বি আইকনটা রয়েছে আমরা আবার এই বি আইকনে প্রেস করে দেব। দেখুন আমাদের লেখাটা কিন্তু স্বাভাবিক হয়ে গেছে। এরপর আমরা আবার আমাদের সেই নোটপ্যাডে চলে আসবো। আসার পর এখান থেকে এই অংশটুকু আমরা কপি করে নেব। এখানে কিন্তু আকর্ষণীয় কিছু লেখা রয়েছে, যার কারণে এটা আমাদের হাইলাইট করে দিতে হবে। যদি আমরা এই অংশটা হাইলাইট করে দিই তাহলে সবার নজরে এটা চলে আসবে। এখানে আমাদের লেখা রয়েছে যে আপনি যদি অ্যাড্রেসটাতে অ্যাকাউন্ট করেন, এর সাথে একটি ওয়েবসাইট লিঙ্ক করেন, তাহলে এখনই আপনার সেই ওয়েবসাইট মনিটাইজ হবে, প্লাস অ্যাড রান হবে এবং সেখান থেকে ইনকাম হবে। সো এটা কপি করে নিয়েছি। নেওয়ার পর আমরা আবার আমাদের সেই ওয়েবসাইটে চলে আসলাম। এরপর আমরা একটু স্পেসের নিচে চলে যাই। এরপর আমরা এখানে পেস্ট করে দিলাম। এখন দেখুন আমাদের উপরের এই লেখাটা আর এই প্যারাটা দুটো কিন্তু একই দেখা যাচ্ছে, বাট আমি চাচ্ছি এটা যেন একটু আকর্ষণীয় দেখা যায়, এটা যেন হাইলাইট থাকে। কিভাবে হাইলাইট করবো চলুন সেটাও দেখে নিচ্ছি। জাস্ট এটা সিলেক্ট করে নেব, সম্পূর্ণটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কালার কিভাবে সিলেক্ট করব, উপরে দেখুন একটি এ লেখা রয়েছে, জাস্ট আমাদের এখানে প্রেস করতে হবে। এরপর এখান থেকে আমরা যে কোনো একটি কালার সিলেক্ট করতে পারি। আমি এখানে রেড কালারটা দিয়ে দিই যেন সবার নজরে আসে।
জাস্ট দিয়ে দিলাম, এখন ছেড়ে দিই। এখন দেখুন আমাদের এই লেখাটা কিন্তু রেড কালার হয়েছে। আমাদের উপরের লেখাটা ছিল বোল্ড করে লেখা, পরের লেখাটা ছিল প্যারা হিসেবে লেখা, পরেরটা রয়েছে আমাদের রেড কালারের লেখা। এরপর আমরা আমাদের বাকি যে লেখা রয়েছে সেগুলো আমরা সরাসরি নর্মাল ভাবে দিয়ে দিব। এর জন্য আমরা আবার উপরে প্রেস করে আমাদের রেড কালারটা ব্ল্যাক করে দিচ্ছি। ব্ল্যাক করে দিলাম, এখন আমরা সরাসরি বাকি লেখাগুলো প্যারা হিসেবে লিখতে পারবো। এরপর আমরা চলে আসলাম এখান থেকে আমাদের প্রত্যেকটা লেখা আমরা সিলেক্ট করে নিব, সম্পূর্ণটা সিলেক্ট করে আবার আমরা সেখানে পেস্ট করে দিব। সম্পূর্ণটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর আমরা আবার ওয়েবসাইটে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমি আবার আমাদের সেই ওয়েবসাইটে পেস্ট করে দিলাম। যদি এখানে আবার লাল চলে আসছে সমস্যা নেই, আবার পুরোটা সিলেক্ট করে দিই। আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে নিব, আমরা আবার অ্যালফাবেটে প্রেস করলাম, এরপর এখান থেকে ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। দেখুন হয়ে গেছে। তবে এখানে কিছু আকর্ষণীয় ওয়ার্ড রয়েছে যেগুলো আমরা একটু হাইলাইট করে দিলে ভালো হয়। ওকে, এখানে বেশি স্পেস রয়েছে, আমরা স্পেসটা একটু কমিয়ে দিতে পারি। এখানে স্পেসটা একটু কমিয়ে দিয়ে দেওয়ার পর এখানে দেখুন আমাদের হাইলাইট করার মতো কি রয়েছে। এখানে দেখুন আমার চ্যানেলের নামটা রয়েছে এইচডি টেক বিডি, আমরা চাইলে এটা হাইলাইট করে দিতে পারি। জাস্ট আমরা আবার এখানে প্রেস করব, প্রেস করে এইচডি টেক বিডিটা সিলেক্ট করে নিব। ওকে, জাস্ট আমি এখান থেকে এইচডি টেক বিডি এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা বোল্ড করব, উপরে চলে গেলাম, এরপর উপরে দেখুন বি লেখা রয়েছে, জাস্ট এখানে ট্যাপ দিব, আমাদের এই লেখাটা বোল্ড হয়ে গেছে। এখানে দেখুন আমাদের প্রত্যেকটা কিন্তু একরকম ফরম্যাটের লেখা, বাট এইচটিক বিডিটা একটু হাইলাইট করা রয়েছে। এরপর আমাদের নিচে একটা এইচটিক বিডি লেখা রয়েছে, জাস্ট এটাও আমরা বোল্ড করে দিব। এখানে আমরা প্রেস করলাম, প্রেস করার পর আমরা সম্পূর্ণটা সিলেক্ট করে নিব। মোবাইল দিয়ে কাজগুলো করা একটু ঝামেলা, যদি আপনারা চান তাহলে ল্যাপটপ বা পিসি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার একটু বেশি সুবিধা হবে। যদি ল্যাপটপ পিসি না থাকে তাহলে আমার মতো মোবাইল ইউজ করতে পারেন। সো এখান থেকে আবার আমাদের এইচটিক বিডি লেখাটা সিলেক্ট করব, সিলেক্ট করে নেওয়ার পর উপরে বি লেখাতে ট্যাপ দিয়ে দেবো। বিতে ট্যাপ দেওয়ার সাথে সাথে আমাদের সেই এইচটিক বিডি লেখাটা হাইলাইট হয়ে যাবে। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা চাইলে এখানে আরো একটি ফটো অ্যাড করতে পারি। দেখুন আমাদের আমরা যদি এই অপশনে একটি ফটো অ্যাড করি সেক্ষেত্রে দেখতে ভালো দেখা যাবে। আমরা আবার আমাদের গ্যালারিতে ট্যাপ করছি, আমরা আবার আমাদের গ্যালারিতে চলে যাচ্ছি। গ্যালারিতে যাওয়ার পর আমরা এখানে একটি ফটো সিলেক্ট করে নিয়ে আসবো। এখানে যেহেতু আমি অ্যাড্রেসটা নিয়ে কাজ করতেছি, সো অ্যাড্রেসটা একটি ফটো সিলেক্ট করে নিলাম। এখন আপনারা খেয়াল করেন আমি এখানে টোটাল দুটি ফটো অ্যাড করেছি। এটা আমি প্রথমে দিয়েছি, যার কারণে এটা আমার যে পোস্টার রয়েছে পোস্টের থাম্বনেল হিসেবে ইউজ করা যাবে। আর পরবর্তী যে ফটো রয়েছে এটা যে কোনো ভিজিটর যখন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করবে তখন তারা দুইটা ফটো একসাথে দেখতে পারবে। এখন দেখুন আমাদের পোস্টটা কতটা আকর্ষণীয় দেখা যাচ্ছে। জাস্ট আমার কাজ শেষ। এখন উপরে দেখুন পাবলিশ অপশন রয়েছে, জাস্ট আমরা এখানে পাবলিশ অপশনে প্রেস করে দেবো। প্রেস করার পর এখানে আমাদের কনফার্ম অপশন চলে আসবে। জাস্ট পাবলিকে প্রেস করার সাথে সাথে কনফার্ম অপশন চলে আসছে, কনফার্মে প্রেস করে দিলাম। আমাদের কিন্তু এই পোস্টটা কনফার্ম হয়ে গেছে। এখন দেখুন আমার কিন্তু এই ওয়েবসাইটে প্রত্যেকটা পোস্ট এখানে দেখা যাচ্ছে। যদি আপনি এখানে কোনো ফটো ইউজ না করেন সেই ক্ষেত্রে আপনাদের এরকম দেখা যাবে, কোনো প্রকার ফটো দেখা যাবে না, সেক্ষেত্রে কিন্তু ভালো দেখা যায় না। এখন আমি যে পোস্ট করলাম এই পোস্ট থেকে কিভাবে ইনকাম হবে, ঠিক না? ইনকাম করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে অ্যাড রান করতে হবে। কিভাবে অ্যাড রান করবেন সেটা কিন্তু আমি পূর্বের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। যারা ভিডিওটি দেখেননি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন। সো এখন আমি কি করবো, এখানে যে আমার এই ওয়েবসাইটে আমি পোস্ট করলাম সেই পোস্টটা কিভাবে এখন শেয়ার দিব। জাস্ট এখানে শেয়ার আইকন রয়েছে, শেয়ার আইকনে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর এখানে কপি লিঙ্ক রয়েছে, কপি লিঙ্কে প্রেস করে দেন। প্রেস করে দেওয়ার পর আমি এখান থেকে চলে আসবো। আসার পর এখন আপনি আপনার এই লিঙ্কটা যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন, অথবা আপনার পার্সোনাল কোনো কমিউনিটি থাকলে সেখানে শেয়ার দিতে পারেন। সেখান থেকে আপনার দর্শক যখন আপনার লিঙ্কে ক্লিক করবে ওয়েবসাইটে চলে আসার পর অ্যাড শো করবে, সেই অ্যাডের মাধ্যমে মূলত আপনার ইনকাম হবে। যদি আপনারা চান এই ওয়েবসাইট থেকে কিভাবে পেমেন্ট নিতে হয় সেইটাকে ভিডিওর প্রয়োজন, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সো এখন দেখুন আমি যে আমার লিঙ্কটা কপি করলাম সেই লিঙ্কটা আমি একটা কমিউনিটিতে শেয়ার দিয়ে দিই। জাস্ট আমি টেলিগ্রামে চলে আসলাম। আসার পর আমাদের যে এইচডি বিডি চ্যানেল রয়েছে সেই চ্যানেলে আমি এটা পোস্ট করে দেবো। জাস্ট আমি আমাদের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন কিরকম দেখা যাচ্ছে, এখানে লেখা আসছে যে ওয়েবসাইট তৈরি করে ইনকাম। ওকে, জাস্ট কি করবো, এই লিঙ্কে আমি এখন প্রেস করে দেবো। প্রেস করার পর দেখবো যে আমাদের এই লিঙ্কে বা আমাদের এই ওয়েবসাইটে আসলে অ্যাড রান হচ্ছে কিনা। জাস্ট আমি ওপেনে প্রেস করে দিলাম। ওপেনে প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। আমরা এখানে আমাদের টেক্সটটা দেখতে পাচ্ছি। আমরা কিভাবে এখানে সাবমিট করছি দেখুন, আমাদের এটা টাইটেল, এরপর এই লেখাটা আমরা হাইলাইট করে দিয়েছিলাম, এরপর এখানে একটি ফটো অ্যাড করেছিলাম, এরপর আমাদের বাকি লেখাগুলো প্যারা আকারে দিয়েছি। পরবর্তী লেখাটা আমরা এখানে হাইলাইট করার জন্য রেড কালার দিয়েছি। এরপর আমাদের বাকি লেখাটা রয়েছে, এরপর এখানে আমরা একটি অ্যাড্রেসটার ফটো ইউজ করেছি। এরপর যদি নিচে চলে যায় এখানে আমাদের চ্যানেলের নামটা হাইড করে দিয়েছি, তেমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপর এখানে দেখুন এই যে অলরেডি কিন্তু অ্যাডস চলে আসছে, আমি খেয়ালই করি নাই। এখানে কিন্তু আমাদের অ্যাডস চলে আসছে, মূলত এই অ্যাডের মাধ্যমে আমাদের ইনকাম হবে। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার ওয়েবসাইটে পোস্ট করবেন, কিভাবে পোস্টটা বেশি আকর্ষণীয় করা যায়, আর কিভাবে শেয়ার দিলে আপনার বেশি ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে। সো আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করে দিচ্ছি। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, পেমেন্ট নেওয়ার সম্পর্কে যদি ভিডিও চান সেটা কমেন্ট অবশ্যই জানিয়ে দেন। আপনার কমেন্ট না করলে কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো না, কারণ আপনারা যদি না চান সেই ভিডিও দিয়ে তো আমার কোনো লাভ নেই। আর এই সব টপিক কিন্তু কেউ ফ্রিতে শেখায় না, আমি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনাদের দিচ্ছি। সো কাজে লাগান, আপনাদেরই কাজে আসবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।